এবার একটু ব্যতিক্রম। ফকিরি করতে গেলে বাংলাদেশে 2-3টা বইয়ে এই প্রশ্নের উত্তর আছে। কয়টা? 2 থেকে 3টা বই। লক্ষ লক্ষ টাকার বইপাতি পড়তে হয় গান গাইতে গেলে। আপনি বলবেন ফকিরি করতে গেলে 24টা দায়রা আছে। কয়টা? 24টা। আপনি দয়া করে বলবেন এই 24টা দায়রার নাম কি? বই কিন্তু আমার কাছে আছে উত্তর সহ। 1 নাম্বার 2, এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে আছে কাল্ব, আর ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে আছে রুহু। এই কাল্বের একটি গাছ যেমন শিকড়, এই কাল্বের গোড়া আছে উপরে ঝুলন্ত অবস্থায়। এই কাল্বের দরজা আছে 7টা। কয়টা? 7টা। কয়টা দরজা? 7টা দরজায় 7 জন ব্যক্তি আছে। এরা কারা? 7টা দরজার নাম কি? নাম্বার 3, 18টি মুকাম আছে ফকিরি করতে গেলে। কয়টা মুকাম? 18। তার মধ্যে 3টা মুকাম প্রধান। এক একটি মুকামের, এটাও আমার কাছে বই আছে, উত্তর আছে। এক একটি মোকামের 5টি করে মঞ্জিল আছে। 3 × 5 = 15। এই 15টা মঞ্জিল যে না জানে ফকিরি জীবন হয়, তারে ঘুরায় শয়তান। 3টা মোকামের নাম কি? প্রধান। 18টা বলার দরকার নাই। আর এক একটি মোকামের 5টি করে মঞ্জিল কি কি? 24টি দায়রার নাম কি? আর কি বলিস? কলবের 7টা দরজার নাম কি? 7 জন ব্যক্তি আছে। কে কে? 3 কানির রাস্তা চিনেন না, আইসেন কোন দিয়া হেডা চিনেন নাম নেই। হ্যাঁ, এই জন্য সাধুরা 3 কানি সংযমী রাখে। কারণ মিষ্টি যে জীবনে খায় নাই, ও যদি মিষ্টি দেখে মনে হয় মিষ্টির ডাকেই বইব। সরকারকে বলবো যে আপনি শোনা শোনা বলতেছেন, এই শয়তানের ডায়েরির মধ্যে এই লেখা আছে যে কাবা ঘরের কাছে শয়তানকে ঢেল মারা লাগে। যারা হাজি আছেন, কাবা ঘর এক জায়গাতে আর শয়তানকে ঢিল মারতে হয় জামিরিয়াতে। এর দূরত্ব ন্যূনতম 100 কিলোরও বেশি। কাবা ঘরের কাছে তো শয়তানকে ঢেল মারে না। হাজির কাছে যদি গল্প করেন তাহলে তো হবে না। তিনটা মূর্তি ছাপানো আছে। মূর্তি মানে প্রতিচ্ছবি। বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান। 7-7টা 49টা ঢেল মারা লাগে। শয়তানের গায়ে না লাগুক, আপনাদের মতো মানুষের গায়ে লাগবে। কথাগুলো আগে বুঝবেন, তারপর উত্তর দিবেন। হ্যালো, এটা একটু কমবে। এটাকে মিক্সারে দিয়েছেন না ডাইরেক্ট? হ্যালো, বেশি আছে, কমান। আমার কথা ছিল এই, আপনারা শুনবেন গুরুত্ব দিয়ে, যে একজন ফকির একটা তাল গাছকে, পুরুষ তাল গাছকে মেয়েতে রূপান্তরিত করলো তার মোজাজা দিয়ে। এই ফকিরিটা কি সাধনা, এইটা একটু জনগণকে বলবে। এরকম ছিল আমার কথাটা। খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, আমি আজমিরও গিয়েছি, একটা আনাশকের পানি একটি ছোট্ট ঘটির মধ্যে যখন দিলেন, সব পানি। আপনার ফকিরিটা কি, কোন সাধনার বলে এইগুলো তিনি করলেন? খাজা বাবা পৃথিবীরাজের সঙ্গে যুদ্ধ করেছিলেন। খাজার নিজের পায়ের খড়ম দিয়ে কি পৃথিবীরাজের সৈন্যদের মারল। কোন সাধনা? এই সাধনগুলো যদি বলেন, আমি তো আপনার বিপক্ষে বলি নাই।
ফকিরের বিপক্ষে আমি না। বলেছেন ফকিরের গায়ে গন্ধ জানলাম কি করে? ফকিরের বাড়িতে তোমার বাড়ি, আমি যদি না জানি বাংলাদেশের কোন শিল্পী জানবে? যদিও আজকে পর্ব আমাকে দিয়েছেন এলমে শরীয়তের ধারা কর্তৃপক্ষ, আমি যেহেতু ফকির পরিবারের মর্মে আমি ফকিরের ভালো জানি মন্দ জানি। বলেছেন আপনার বাবা নাই, আমার দলিল কি বলে? পৃথিবীর সৃষ্টির থেকে শেষ পর্যন্ত আদি পিতা আদম শফিউল্লাহ অস্বীকার করেন কি? আপনার বাবা আদম না? আমার বাবা জগৎবাসীর বাবা আদম। আবার নবী বলেছেন যে আমার স্ত্রী আমার উম্মতের জন্য কি স্বরূপ? মা। তো নবীর স্ত্রী যদি আমাদের মা হয়, নবী কে হবে? বাবা। ইব্রাহিম নবী জাতির পিতা, নূহ আলাইহিস সালাম সানি পিতা। আপনার বাবা, আমার বাবা, শ্বশুর বাবা, মিতা বাবা, উকিল বাবা, দোস্তের বাবা। একটা মুসলমান মানুষের ন্যূনতম 5 থেকে 7-8টা বাবা আছে, একটা অস্বীকার করলে মুসলমানই নাই। আর একটা বাবা আছে বাপু, ওটা ইয়া বাবা। এইটার ব্যবহার ওই দিক হয়। আপনারা শুনবেন। হ্যালো হ্যালো, আলেমকে দেখলে যে নেকি হয়, এটা কি আমার কথা না দলিল? তা আপনি কেন বললেন যে এই যে চৌরাস্তাতে আমাকে দেখতে হবে? হালকা করে কেন? আইনকে শ্রদ্ধা করবেন, আলেমকে শ্রদ্ধা করবেন। আপনি গাঁজা খান, আপনি ফকিরি করেন গা, কিন্তু আমার শরীয়তের যে দাম আছে এটাকে আপনি অমান্য করতে পারেন না বলে হারি কথা। আরেকটি কথা বলেছে, শুধু শরীয়ত সরকার বলেছেন যে আমি এক পাগলকে নিয়ে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম, তাই না? বলেন তো পাগলের সাথে যার সম্পর্ক, পাগল নিয়ে যে মসজিদ ঘরে যায় সেও পাগলের বড় ভাই। আপনি শরীয়তের আইন কি বলেছে? যে পাগলের জন্য টাকা বুঝ সালাতা, তোমরা নিশাগ্রস্ত হয়ে সালাতের কাছে যেও না। আইন তো জানেন না, কেন আপনি পাগলকে নিয়ে মসজিদে যাবেন? বেহুশের কোনো বন্দিগি তো নাই, আমার শরীয়তের ধারাতে বলছে সেটা। এখন পাগল বাইশ রয়েছে, ওই জায়গাতে ধুলো না। এই জ্ঞান থাকতে গেলে আপনার বৈজ্ঞানিক সায়েন্টিফিক জ্ঞান থাকতে হবে। বাতাসটা দূষিত ওই দিক দিয়ে গেল, কিন্তু বাতাস বুঝতে পারে কিসে? এই যে আমার কাছে সাতচে পাতের একটি নাক, তিতা ভালো মন্দ মিষ্টি টক বুঝতে পারে কিসে? নাকে না জিহ্বা? তাহলে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যাহা কিছু অনুভব অনুভূতি হয় সেইটাকে আমরা আবার ধূত করি 10 ইন্দ্রিয় এই বিধানের মতে, নাকি? এখন আসেন, ওখানেও ধোয়া লাগতো যদি বাতাস ছাড়া অন্য কিছু যাইতো বের হইতো। একজন আলেম, ওনার গল্প, একজন আলেম 8 বছরের মেয়েকে যা করলো, এর জন্য কি সারা বিশ্বের আলেম দোষী? শরীয়তের দোষ, আল্লাহর দোষ, নামাজের দোষ, মসজিদ ঘরের দোষ, ইমামের দোষ? এটা ব্যক্তির দোষে কখনো সামগ্রিক ভাবে আপনি বলতে পারেন না। কয়টা নেকি হলে, কতটা নেকি হলে একটা মানুষ জান্নাতে যাবে? এটা বলে নাই? আপনি শোনেন, এরপরে যখন গান হবে আপনি একটু খাতা নিয়ে আসবেন, এই জন্য যে অনেক ছুটে যায়। আমি আপনি খেয়াল করেন যে আমার প্রশ্ন কতগুলো, উত্তর হয় কতগুলো। লিখে রাখলে একটু সুবিধা, যেটা স্লিপ কাটবে না। 10টা, দেখেন কি মজার তথ্য। জাররাতুন সাররা, আমার কোরআনে বলেছে 10টা পাপ করছে আর 11টা করেছে পুণ্য। যোগ বিয়োগ করলে কত থাকে?
এই একটা পুণ্য যদি প্লাস হয় সে জান্নাতে যাবে। বুঝতে পারেন নাই? 100টা পাপ করেছে কিন্তু 101টা করেছে নেকি। যদি কম্প্রোমাইজ করা হয় তাহলে একটা থাকবে না পুণ্য, এই একটা পুণ্য যদি থাকে সেই জান্নাতে যাবে। আরেকটি প্রশ্ন করেছে নেকি বাদে জান্নাতে যেতে পারবে? সেটাও নেকি, আপনারা বুঝতে পারেন না। তাই পিতামাতার খেদমত যারা করে তারা জান্নাতি হবে কিনা, এতিম ও মিসকিনকে যারা দেয়, দান খায়রাত যারা করে, এগুলো না পুণ্য। হ্যালো হ্যালো হ্যালো, এই কণ্ঠটা একটু কাছে নিলে আবার মোটা লাগে। আচ্ছা ঠিক, এবার শোনা যায়? ঠিক আছে। এই মনে হয় যে ডাইরেক্ট লাইন হয়েছে না, একটু মিক্সারে দিলে মিষ্টি লাগবে। লিপটা হ্যালো, একটু চিকন করে দেন। শরীয়ত সরকার বাজেন না, এক দোকানে বাকি খায়। কে খায়? 364 দিন বাকি করেছে, হাল খাতে একদিন। বলেন তো ব্যক্তি কয়জন? ওই দোকানদার কি নেবে না হাল খাতের দিন সমস্ত টাকা? এ কি 10 জন মিলে দেন, একজনই দিবে? কয়জনের নামে খাতা আছে? শরীয়ত সরকারের নামে। সুতরাং আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আমাকে বলা হয়েছে যে আপনি বাকিটা কখন দেন? আমি এক আল্লাহর ইবাদত করি, আমিও একজন, আমি জমা দেই কার কাছে? মালিকের কাছে। আল্লাহকে দেখেন, আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখে। আর যিনি মুমিন হতে পারবেন, মুমিনের স্তর, তিনি সালাতের মধ্যে দিয়ে আল্লাহকে দেখবেন। ধরো তারাবির মধ্যে সহবাস সম্পর্কে কি বলা আছে? কোরআনে বলেছে তারাবির মাসে সহবাস করা যাবে। কোরআন পড়তে হয়। কিন্তু আপনার তরিকতের ভাষা কি? আমি তো জিজ্ঞেস করছিলাম, এই কথাগুলো বলতে হবে। আশেক তুমি রোজা রাখো, যে এই রোজায় মাসেক মিলে পীরে যাহা নিষেধ করে খাওয়ানো জীবন গেলে। কথা তো আমাকে বলতে হচ্ছে কেন? আবার উঠে বলবেন যে আমার আগাই দিচ্ছেন, ঠিক না? এই আপনার সঙ্গে যতদিন ধরে গান, এই 2 দিন ভাগে পড়েছে শরীয়ত মারফত, আমাকে দিয়ে শরীয়ত গাওয়াই নিচ্ছেন। তাছাড়া তো যত ফিতে আছে মারফতের দিকটাই আমার আছে। পালা পর্বে আমাকে গাইতে হচ্ছে বটে, কিন্তু ওই দিকটা তো আমারও নলেজে, নাকি জানো নাই? 9 লাখ বছর ইবাদতে মকরুমে লানতি পায়, আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। আমার গান্না হাসান চিশতি নিজামিয়া বলেছে, জাকাত দিয়া ভক্ত তুমি বেঁচে থাকো ঋণের দায়, আমিত্ব সুফিয়া দিও দয়ালো মুর্শিদের ভাই। ভক্ত তুমি ধনী হয়ে আছো মুর্শিদেরই ধন পায়া, হজ তোমার করিতে হবে সামনে কাবা রাখিয়া। কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা মানে সামনে ধর, মুর্শিদ কেবলা সামনে রেখে লাভবাইক বলে একবার। কালা কালা লাভবাইক, আল্লাহ আকবার আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তাই না? আমরা যারা হাজি হজ করতে গিয়ে এই দোয়াটা লাউড করে বলতেও হয়। এর সঙ্গে আরো কিছু কথা আমি তাই জিজ্ঞেস করেছিলাম যে এহরম বাদ অবস্থায় এই তুয়াবটা করব, আমি পীরকে যদি কাবা ভাবি, পীরের চারদিকে কি 7 পাক দিব না পাক দেওয়া লাগবে না? আমার জমজম কূপের পানি আপনারা বলবেন খায় না গায়ে মাখে? তা আপনার জমজমের কূপের পানিটা কই কি? যদি বলেন দেল দরিয়ার পানি, চোখের পানি কেউ খায়? এখানে যদি একটু হাকিকত একটু বলা যায়, একটু বললে ভালো হয় নাকি? জমজম কূপের পানি, জমজম কূপটা কোথায়? সাফা মারুয়া 2টা পাহাড়। আপনি গানে বলেছেন সাফা মারুয়া 2টা পাহাড় 2 দিকে রাইখাছে। কোন 2 দিক? আমার দেহের এই দেহটা 2 দিক, কোন দিক বুঝবো? সামনে পিছনে, ডাইনে না বামে? যদি বলেন সামনে, আপনি ইন্ডিকেট করতে হবে যে এটা সাফা,
এটা মারোয়া। পিছে বললে বলবেন পাহাড় তো উঁচা, দেহের মধ্যে উঁচা কি, কোনটাকে বোঝাতে চাচ্ছেন? যেটা আমার জনগণ বলবে যে এটা সাফা, এটা মারোয়া, বাহ বাহ ফাইন কথা। নাকি ইশারা দিলে হবে না? তো একটু যদি বলা যায়। আপনার তো ভয় না, একবার তো গিয়েছিলেন, তা আপনি ভয় করেন কে? আর আমাকে ভয় দেখাচ্ছেন? নো, এমন কোন ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী ভাষাতে আমার জানা মতে আমি কাস্টডি হবে, আমাকে হাত করা দিবে, আইন বিরোধী কাজ কথা বলেছি? নো, বলিনি ইনশাল্লাহ। তবে একটি বিষয় বলা যায় যে 10টি কথা যে বলে 2টা কথা অনিচ্ছা সত্ত্বেও ভুল হতে পারে। সেটা যারা বিচারক, যারা ফিতা দেখবেন, আলেম সমাজ, জ্ঞানী সমাজ, সুধী সমাজ, সেটা মার্জনা করবেন, সেই দাবি আমারও আছে। বেতের নামাজ 3 রাকাত, তাই না? কথা বলেন, 3 রাকাত। হ্যাঁ, এটাকে আপনি পড়ে দেখছেন একটু কি বলছে? বেতের নামাজ যদিও 3 রাকাত, কিন্তু ওয়াজিব আকারে এটা নিয়াত করা হয়। নিয়াতটা পড়ে দেখছেন? একটু আবার পড়বেন বাড়ি যায়। তো 3-এর মধ্যে 2 রাকাত যখন হয়ে যায়, তখন আত্তাহিয়াতু ফিরে পড়ে কি সালাম না ফিরে দোয়া কুনুতটা পড়তে হয়। 2-এর মধ্যে বড়কে? কথা বলেন। যদি বলি আল্লাহ নবী, বড়কে? তাহলে বড়র একটা 2 যেহেতু হয়ে পার হয়ে গেল, তাই তাকবীরের অর্থ কি? কি বলে তাকবীর দেয় মানুষ? আল্লাহু আকবার। বাংলা কি? অর্থাৎ 2-এর মধ্যেও আল্লাহ বড়, 3-এর মধ্যেও আল্লাহ বড়, সারা পৃথিবীর মধ্যেও আল্লাহ বড়। দোয়া কুনুতে বলেছে আমি তোমার ইবাদত করি, তোমার কাছে পানা চাই, তোমার কাছে সাহায্য চাই। দোয়া কুনুতের বাংলা গোলাম তাই আছে। আমি বেদিন নাসারা কাফেরদের অন্তর্ভুক্ত নই। ইহকাল পরকাল আগে পিছে তুমি ছাড়া কেউ নেই, তোমার কাছে একমাত্র পানা চাই। এই দাদা, আরেকটা কথা ব্যক্তিগত বলছেন কি? আরেকটা কথা ব্যক্তিগত, রাগ করছেন নাই? রাগের আগে গান করছেন? বলেছেন সূরা জিজ্ঞেস করলে পারবে না। একজন কারি হতে পারে, কিন্তু 30 পারা কোরআন তার মুখস্থ থাকবে না। একজন 5 ওয়াক্ত নামাজি হতে পারে, তার 30 পারা কোরআন মুখস্থ থাকবে না। কিন্তু একটা শিশু বাচ্চা যদি হাফেজ হয়, তার 30 পারাই। এই ধারণা থাকতে হবে আপনার। তাই বলে যদি বলেন যে একদম সূরা জানি না, না, তা হয় না। 114 সূরার মধ্যে প্রায় 50টা জামল আছে। না না, থাকবে না। আমরা কোরআন একটু হলেও জানি, হয়তো মাখরাজে ত্রুটি হতে পারে, গানের মধ্যে থাকি তো, কিন্তু একজন যে ভুল হবে তাও না। তাহলে রাসূল, আরেকটা প্রশ্ন আছে, আরো 2টা। 27 পারা সূরা রহমান, আল্লাহ বলেছেন মারাজাল বাহারাইন ইয়ালতাকিয়ান বারজাকুল্লা বাইনাহুমা ইয়াবগিয়ান ফাবি আয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। 2 নদীর মধ্যস্থলে একটা বর্জক নিহিত আছে। কি? পাশাপাশি নদী চলমান বটে, কিন্তু কোনো পানি কোনোটার সাথে মিশে না। লুলু আর মারজান 2টা নদী। আর হাসান চিশতি বলেছে লুলু আর মারজান সপ্ততল নদীর নিচে, সেখানে হীরা জহরত পান্না উৎপন্ন হচ্ছে। এই সাবজেক্টটা তুমি আপনার, আমি জানলেও বলবো কেন, নাকি? আমার লুলু মারজানে দেখেন এখানে 2টা নদী পাশাপাশি, কিন্তু কোনোটার সাথে কোনোটা মিশছে না। আমরা আছি ত্রিবেণী, আর আপনারা আছেন শ্রীবেণী। একটা ঊর্ধ্বগতি, একটা নিম্নগতি, একটা উপরে, একটা নিচে। শরীয়ত থেকে এতটা বলা যায় না, কিন্তু এটা তরিকার মজলিস, তাই আমি একটু বলতেছি। হ্যাঁ বাজার বলেন, যেন অনুষ্ঠানটা আপনাদের একটু হলেও ভালো লাগে। শুধু ভালো লাগা না, আমার মনে হয় যত গান আপনারা শরীয়ত মারফত শুনেছেন, আজকের গানগুলো আলাপ আলোচনা একটু ব্যতিক্রম ধর্মী উপস্থাপন।
এখানে শিক্ষণীয় একটি ব্যাপারও আছে। আমি যে ওনাকে ছাড় দিচ্ছে না এই জন্যই যে আমরা চলে যাব গান শেষে, কিন্তু এই তরিকার এই যে ওমর পাগলা, পাগলি মায়ের আস্তানা, আমার সারোয়ার সাহেব যারা আছেন, এরা করে এটা আসে কিনা, দলিল সম্মত কিনা, এর মধ্যে ভালো মন্দ বিষয়গুলো কি, এই আলোচনার মধ্যে থেকেই তারা হয়তো বিশ্বাস স্থাপন করবে। আর যদি গুজা মেলে চলে যায়, রাত কেটে যাবে, কিন্তু আসল হাকিকাতটা উদ্ঘাটন হবে না। এবার মারিদের 23 আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা সার্বক্ষণিক সালাতে রত থাকো। আর সালাতু দাইমুন, সার্বক্ষণিক। এখন আসেন, ফজর পড়ার পর জোহর থেকে এর মধ্যে যেন ভাবতে হবে যে আমার অঙ্গ প্রত্যঙ্গ ইমানি শক্তি দ্বারা পাপ কার্য অশ্লীলতা না হয়। জোহর থেকে আসর পর্যন্ত এই ভাবনা, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশার থেকে আবার ফজর পর্যন্ত। তাই নামাজ হলো এমন একটা বস্তু যা সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। একজন নামাজি দ্বারা খারাপ কাজ হইতে পারে না। ওরা সারা বিশ্বে পাইছে মজা, আরে আপনারা উলঙ্গ হয়ে থাকেন গা, তাই বলে আমরা শরীয়তের পোশাক লেবাস পরবো তো নাকি? এই আমরা নাকি পোশাকের দাম বাড়াইছি, এই কথাগুলো বলার জন্য বিপদ হয় আপনার। কি হাজির পোশাক, এই যে আমার পাগল মনির, তিনি তো হজ করে আসছে, হাজির পোশাক আছে না, তোপ আছে, পড়লে আপনার কি দোষ? একজন আলেম টুপি পরবে, পাগড়ি মাথায় দিবে, দোষ কি? জুব্বা পরবে। আপনারা কি করেন? আপনাকে যদি একটা জুব্বা দেই তাহলে বলবেন যে লুঙ্গিটা ছিঁড়ে যাবে, খালি জুব্বাই পরে। আরে বাবারে টানাই কিনবে কোন থেকে? এই ওরা সারা বিশ্বে পাইছে মজা, শরীয়তে পাইছে মজা সারা বিশ্বের মুসলমানে, ইসলামী দিনে চলো মুহাম্মাদি দিনে। সারা বিশ্ব পাইছে মজা, সারা বিশ্ব পাইছে মুসলমানে মুহাম্মাদের দিনে, মুহাম্মাদের দিনে, এসো মুহাম্মাদের দিনে, এসো মুহাম্মাদের দিনে। আপনি আমি দেখা হলে কি বলে সালাম দিই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাগফিরাতু জান্নাতুহু, ঠিক কি না? আপনি উত্তর দেন কি? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এনাদের সঙ্গে দেখা হলে কি কয়? জয় গুরু আল্লাহ আলেক। বলে বলুক, আমাদের আপত্তি নাই। যা বলেন তা কি কোরআন হাদিসে আছে? আমার নবী কি কাউকে দেখা হলে বলেছে জয় গুরু আলেক সাই, আল্লাহ আলেক? এই যে ভেটকিটা করেন, অথবা যা ভালোই করেন, এটাকে বিধানসম্মত করেন না মন গড়া? যদি দলিল দেখান, কাল থেকে আমরা জানবো যেন এটা দলিলে আছে। সারা বিশ্ব পাইল মজা, সারা বিশ্ব পাইছে আমি তো দেখেছি কোন ফকির 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আমার মনে হয় শরীয়ত সরকার আপনিও পড়েন না। যদি বলি কোরআন নিয়ে কথা বলেন তো কোরআনে হাত দিয়ে পারবেন না। যদি বলি আপনার বুকে হাত দিয়ে পড়েন তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, পড়ে? আমরা নামাজ আদায় করি মসজিদে যায়া, মসজিদে যায়া, মসজিদে যায়া কাবাতি শরীফতে আল্লাহু আকবার বলে দাঁড়াই পশ্চিম দিক হইয়া, পশ্চিম দিক হইয়া রে মন, পশ্চিম দিক হইয়া
আপনি ফকির সাহেব, আপনার কি মসজিদ ঘর আছে? আছে নাকি ওদের মসজিদ ঘর? জুম্মার নামাজ পড়েন কোথায়? ওই জায়গাটা বলে দিবেন শ্রোতাগণের কাছে। হ্যাঁ, দাঁড়াও। আসল কথা যদি বলি, এই বাজান না, এরা কি, আমরা কোন দিক হয়ে নামাজ পড়ি? ওনারা কি করে? গুরু যদি এখানে বসে থাকে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নাই, সেজদা দেয় কিনা? দেয় না? এটা কি আপনার বিধান? আমার শরীয়তের আইন মানতে হবে, পশ্চিম দিকে নামাজ পড়তে হবে। মসজিদে পড়েন আর বাহিরে পড়েন, ঠিক কিনা? তাহলে আপনি আমার পাবলিককে বলে দিবেন যে ফকিরের মসজিদ ঘর কি আমাদেরটাই না ওনাদের মসজিদ ঘর ভিন্ন? আমার মসজিদ ঘরে গেলে সিস্টেম আছে। আয় দাঁড়াও, ডান পাটা দিতে হয় একটা দোয়া পাঠ করে, নাকি? মসজিদ ঘরের মধ্যে একজন আজান দেয়, ওকে কি বলে? বাহ। নামাজ যিনি পড়ায় তিনি ইমাম, আর আমরা নামাজি মুক্তাদি। আপনি বলবেন আপনার মসজিদ ঘর কয় কোনা? আমাদের ইমামের জ্বালানোর জায়গা আগে, আপনাদের জ্বালানোর ইমামের জায়গা কি মাঝখানে না পিছে? আমার একটা 6 কোনা, আপনার মসজিদ ঘরের কয় কোনা? গোল কোনা। আমার এই ডান দিক থেকে কাতার সোজা করা লাগে, কি পূরণ করা লাগে। আপনার কাতার আছে না এক জায়গাতে? আমার এই বছরে 2টা ঈদের জামাত হয়, হয় না? ফকিরের ঈদের জামাত আছে না নাই? ঈদুল আজহাতে আমরা কুরবানি করি, করে কিনা? আপনারা ফকিরেরা কুরবানি করেন না আমাদের দেওয়া মাংস খান? আসলে আর একটা রাত দরকার ছিল আপনার সাথে যাওয়া। ওরে শরীয়তে পাইছে মজা, শরীয়তে পাইলো মজা, শরীয়তে পাইছে মজা সারা বিশ্বের। আপনি যার কালে বলে যাবেন মাইকে যে আমার ফারুক প্রফেসরই হচ্ছে ফকির, কারণ আমি মাছ মাংস কোনো আমিষই খাই না। আপনি আজকে মুসুর মাংস খাইছেন, আপনি ফকির কি করা? ঠিক না? পাত্রে কোনো বাড়িতে কোনো দাওয়াত কোনো কিছু খাই না, রেকর্ড হচ্ছে, কথা তো সত্য। এটা আমার এলাকায় গেল জানবে কেন? আপনি যে দরবারে ধরা, আপনি তো বোঝার দরকার যে ওইটা নিলে এইটা নেই কি করে। শরীয়তে পাইছে রে মজা, শরীয়তে পাইলো রে মজা, শরীয়তে পাইছে মজা সারা বিশ্বের। মুসলমানে মোহাম্মদী দিনে চলো মোহাম্মদী দিনে। সারা বিশ্বে পাইলো রে মজা, সারা বিশ্বে পাইলো মজা, পাইলো সাথে মুসলমানে মোহাম্মদের দিনে, মোহাম্মদের দিনে, শরীয়তের দিনে। পাঠাই আছে শান্তির বাণী, আপে মাওলা কুরআন খানি। ধন্য হলো এই ধরনী পায়া ভবের পরে, ধরে পায়া ভবে পরে, ধরে পায়া ভবে পরে। ধন্য আমার পাঠাই আছে কাদের গণি, আল্লাহ তাআলার মুখের বাণী। ধন্য হইল এই ধরনী জিন আর ইনসানে। ইসলামী দিন সত্য জানো, মানো এই জীবনে। আগের যে গানটা করেছিলাম বাজেন না, এই আলেক দেওয়ানের, আলেকের গান, দেওয়ান পরিবারের গান। আপনি এটাকে উল্টো করতে পারেন না, এটা রেজিস্টার্ড বইয়ের গান। মালিক দেওয়ান, খালেক দেওয়ান, আলেক দেওয়ান, আলফু দেওয়ান, কি বলেন, রজ্জব দেওয়ান,
তিনি বলেছে আমার শরীয়তের দেশ হইতে মারিফতের দেশে যাইতে এরোপ্লেন কি রেলগাড়িতে চড়তে হয় স্টিমার। কও দেখি বিদেশি ফকির তোমাদের দেশের ব্যবহার। আমার এই দেশ হইতে তোমার দেশে যাইতে কি যানবাহন লাগে তার। বলো কথা ছিল সত্য, এক দেশ হইতে আরেক দেশের দূরত্ব কত, কোন দেশের ভাড়া কত, কয়জনা তার হয় টিকিট মাস্টার। তোমার বলো কথা কোরআন মতে তোমার মারিফতের দেশের লোকেরা আল্লাহর কোরআন মানে কি নবীর হাদিসকে জিজ্ঞাসা করে আলেকে, তারা পর্দাতে থাকে না পুষি দেয়। গানটা তো আমার না, আমাকে ব্যক্তিগত দোষী করবেন না নাকি। এম এ ফারুকের কথা কেউ শুনছে না, শরীয়তের কথা শুনবে না, কথা শুনবে বিধানে। কেন এই গানের উত্তর যদি আলেক লেখে না নাই, এই গানের উত্তরও আছে, আপনাকে কালেকশন করতে হবে। প্রথমেতে গুরুগঞ্জের স্টেশনে যাও, বিশ্বাস ভক্তি প্রেম এই তিনটা দিয়ে একটি টিকিট কেটে নাও। আমার জিজ্ঞাসা তো ঠিক আছে, একটা ভক্ত গুরুর কাছে শরীয়তের দেশ থেকে মারিফতের দেশে যাইতে গেলে তাকে বিশ্বাস ভক্তি প্রেম এই তিনটা মাসুল দিয়ে টিকিট একটা নিতে হবে। সেখান থেকে 850 পথ করো না ভুল, সামনে একটি প্রদেশ পাবে নাম তার ফানা ফির রাসূল, সেটাই গেলে দেখতে পাবে পীরের রূপে মওলাকে সে। ঠিক রেখো নিরিখ নিরূপণ, বলি মন তোমায় ফিরিয়া আসতে হবে না আর, যদি কেউ যায় সেই ফানা ফিল্লায়, ভাবিয়া তাই আলেকে কয় যাই সেটাই জাতের সাথে জাত মিশে। তাহলে তিনি প্রশ্ন করি, তিনি উত্তরও দিয়েছেন চমৎকার, যে উত্তরটা দিলে আমার আর কোনো চাওয়া পাওয়া থাকে না। যদিও আপনি দিয়েছেন তো সেটা হলো পোলাও আর খিচড়ি দেখতে একই রকম, কিন্তু ব্যবধান অনেক, টাকা পয়সা খরচ লাগে, মশলা ভিন্ন। বাহ দাহি শরীয়তে পাইছে রে মজা, শরীয়তে পাইল রে মজা, শরীয়তে পাইছে মজা সারা বিশ্বের মুসলমানে, শরীয়তের দিনে চলো মোহাম্মদী দিনে। লা ইলাহা ইল্লাল্লাহ যতই তুমি পাঠ করিলা, তাতে খুশি হয় না আল্লাহ রাসূল বিহনে। কেউ পাঠ করছে লা ইলাহা ইল্লাল্লাহ, কার নাম এটা, কার নাম? আল্লাহ বলছে আমি তাতেও খুশি না, যদিও আমার বান্দা বান্দি আমার নাম নেয় আমি খুশি না। কেন না? বান্দারা তখন বলছে আল্লাহ তাআলা আপনি খুশি কি করলে? বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আল্লাহ খুশি। ওই যে একটা জীবনীতে সেদিন দেখলাম, আবু জেহেলও আল্লাহ মানতেন, কোন যুদ্ধে যাওয়ার আগে কাবা ঘরের গিলাফকে চুমা দিয়ে যেতেন যেন যুদ্ধে সে জিততে পারে। আল্লাহ মানতেন কিন্তু মানে নাই নবীকে। তাই নবী ঈমান, নবীর প্রতি যিনি ঈমান আনেন তিনি হন ঈমানদার। বাজা লা ইলাহা ইল্লাল্লাহ যতই তুমি পাঠ করিলা, তাতে খুশি হয় না মাওলা রাসূল বিহনে। ওরে রাসূল বিহনে, ওরে রাসূল বিহনে। মোহাম্মদ নাম্বার দিয়েছে যত কাফের বেদিনে, মোহাম্মদ নাম্বার দিয়েছে যত কাফের বেঈমানে।
ধ্বংসলীলা, ধ্বংস রে হবে, পরিণাম তার ধ্বংসলীলা। সে দেখো এই ভুবনে মোহাম্মদি দিলে, চলো মোহাম্মদি দিলে। শরীয়তে মাইরা রে বাজান, শরীয়তে মাইরা বাবা ছাড়া মুসলমানে মোহাম্মদের দিনে এসো, মোহাম্মদের দিনে এসো, মোহাম্মদের দিনে। বাহ, একটা ছেলে যুবক যুবতীর, সারোয়ার ভাই আপনি শুনেন, একটা যুবক যুবতীর বিয়ে পড়ায় ফকিরেরা না আলেম? আলেম। বাহ, বিয়ে হয়ে গেল। যদি শোনে যে একটা ছেলে পুত্র সন্তান জন্ম নিছে, তখন আপনারা এইদিকে কি করে জানি না, তখন লোকজন ডাক দিয়ে বলেন একটা আজান দাও। বলে এই ফকির এক ডাক দিয়ে যে শরীয়ত সরকার তুমি আজান দাও, তা বলে না, আর আজান জানে না। আল্লাহ না করুক। তারপরে আবার কি করে, খাতনা দেয় কারা? ফকিরেরা না আলেমেরাই। খাতনার কাজটাও দুয়ার মাধ্যমে, কালমার মাধ্যমে, এটাও শরীয়তের বিষয়। আল্লাহ না করুক শরীয়ত সরকার যদি আজকে মারা যায়, এই জানাজা দিবে কারা? কে জানাজা দিবে? শরীয়তের লোক। আমার শরীয়তের একজন আলেম, একজন ইমাম, কি বলেন? এইবার ইউটিউবে দিয়ে দিচ্ছি, দিব। এমন কিছু বলেন না বিপদে পড়ে। আপনি মেজরিটি মাস্ট বি গ্যান্টেড। একজন যদি জানাজা না পায়, নিয়ম আছে কিনা? তা আপনি জানাজা দিবেন না, এটা তো আইন হতে পারে না। আপনি কি, আপনি মাটির মধ্যে গাইডা রাখলে আমার যায় আসে না, কিন্তু আইনকে শ্রদ্ধা করেন যে মানুষ মারা গেলে একজন ইমামের মাধ্যমে তাকে জানাজা দিয়ে কবরস্থ করা হয়। দিস ইজ ইসলাম। আপনি ব্যক্তিগত সেটা নেবেন কি হবে না আপনার ব্যাপার। এই দুনিয়ার পীর ফকিরে পয়দায় আমার নবীর নূরে, নবী ছাড়া যাবি কোথায় বলি মন তোমারে। ওরে বলি মন তোমারে, ওরে বলি মন তোমারে। এই দুনিয়ার পীর ফকিরে পয়দা সবই নবীর নূরে, নবী ছাড়া যাবি কোথায় বলি মন তোমারে। ফুটবে না তোর জ্ঞানে রাখি কয় কারি হাসানে, ফুটবে না তোর জ্ঞানে রাখি কয় কারি হাসানে। উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী রহমতুল্লিল আলামিনে মোহাম্মদি দিনে, চলো মোহাম্মদি দিনে। সারা বিশ্ব বাইল রে মজা, সারা বিশ্ব বাইল মজা শুরু হলো মুসলমানের কিছু ফকিরের হাতে লোহার সিমটি থাকে না, দেখছেন আপনারা? সিমটি বোঝে যেভাবে, আবার এই দিকে কয়েকটা বালা, আবার কারো হাতে একটা লাঠি থাকে, ওদের ভাষাতে বলে আশা। তা আপনাদের সঙ্গে দ্বন্দ্ব বাদে কোথায় জানেন? আমাদের মুসা আলাইহিস সালামের হাতে একটা আশা ছিলেন, ঠিক না? এই আশাটা মাটিতে ফেলে দিলে কি হতো? সাপ। নীল নদীর মধ্যে ফেলে দিয়েছিলেন, রাস্তা তৈরি হলো।
আপনারা যে হাতে লাঠি রাখেন, এই লাঠির উৎপত্তি কত, কোন দিন, আগে ছিল কত বড়? যদি বলেন বাবা আদমের হাতের লাঠি, আমরা জানবো আদমের হাতের লাঠি কত বড় ছিল, আর বর্তমান আপনারটা কয় ইঞ্চি। দ্বিতীয়ত, ওই লাঠিগুলানে মজেজা ছিল, আপনার লাঠিতে মজেজা কি? নাম্বার 3, আমি এক ফকিরকে জিজ্ঞেস করছিলাম যে বাবাজি আপনার হাতে লাঠি রাখেন, এরূপ কি কারণ, আমাকে একটু বলেন, আমি গান গাই। তো হলো বাবা লাঠির তো মজেজা অনেক। এক নাম্বারটা শোনো, কি হলো, গ্রামে বেড়াই, লাঠি থাকলে কুকুর ভয় করে। হ্যাঁ, কুকুর ভয় করে, এসব কথা। আমি বললাম এটা কি আইন? তো হলো বাবা এইটুকুই জানি, লাঠি থাকলে কুকুর ঘেউ ঘেউ করলে লাঠি দেখলে ওর একটু দূরে যায়। আমি বললাম যে এই আইন শিখে তো আমি পাবলিকের কাছে বলতে পারবো না। আর বললাম যে চিমটি লোহার, তো হলো বাবা এটাও একটু শোনো। আমি ভালো মনে জিজ্ঞেস করছি, বাবা চিমটি রাখেন কেন লোহার, এই টুইজার? তো বলে যে আমরা সিদ্ধি সেবন করি, নারকেলের ওই সুপড়াগুলো যখন আগুনে লাল হয়ে যায় তখন হাত দিয়ে ধরলে তো পোড়ার ভয়, তাই এটাতে একটু আমার ওই সেবনের কাজও করে। আইন জানতে চাইলাম না বাবাজি, আপনারটা আপনার কাছে রাখেন, তবে আমি শরীয়ত সরকারকে বলবো এই মতো আইন দিয়ে আসলে মারফুত প্রতিষ্ঠা করা যায় না, এর একটা হাকিকত আছে। শরীয়তে পাইছে মজা, শরীয়তে পাইছে মজা, সারা বিশ্বের মুসলমানে মোহাম্মদী দিনে, চলো চলো মোহাম্মদী দিনে। অনেক কথা জবাবদিহিতা করেছেন, প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক কথাই তার বলতে হয়। যেহেতু তাকে আজকে আলেম বানানো হয়েছে, তিনি আজকে আলেম, 4 তরিকারই আলেম, আহলে সুন্নাত ওয়াল জামাত। তিনি কিন্তু ওহাবি আলেম নয়, তিনি সুন্নি আলেম। তো বলে ওনারা নাকি সুন্নতে খাতনাও দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কয় কি? আমাকে বাইতে দাওয়াত দেব, সুন্নতে খাতনা দেয়। এখন সুন্নতে খাতনা ওনারা দেয় কিনা এটা আমি দেখি নাই কোনো জায়গায়। আচ্ছা আচ্ছা, এখন ডাক্তাররাও দেয়, দেয় কিনা? দেয় দেয়। আর বিশেষ করে একটি কথা আপনার আমি বলি, কিছু মন খারাপ করেন না, আমার জানাজা এরকম আলেম দিয়ে হবে না, খুব খেয়াল। আমি এটা বানিয়েই রাখছি। আচ্ছা আচ্ছা, আমার যে জানাজা পড়াবে ওটা সৃষ্টি করে রাখছি। রশিদ সরকার বলছে, আমার কথা না, রশিদ বলে তরিকার ভাই আমার মরণ কালে তোদেরকে চাই। বলি হারি কথা, বলি হারি বেটা। এই জিন্দা লোকে কি, জিন্দা লোকের জানাজাতে ওইসব মরা মানুষের দরকার নেই। কথা সত্য। আমরা হইলাম জিন্দা মরা, আর ওরা হলো জন্মের মরা। ওরা হলো জন্মের কানা, ওরা হলো কানার ঘরের কানা। ওই যে 100 টাকা, ওই যে ওই যে ওই যে টাকা, কথা শুনলেই টাকা, টাকাই টাকা। আমার কথা শুনলেই টাকা। হ্যাঁ, আমার ছেলেকে আমি বলছি, আমার ছেলেরে আমি জানাজা পড়া শিখাইছি, আমার ছেলেরে, যে এই পৃথিবীর ছাইরে একদিন সবারই যাইতেই হবে, যেতে হবে। তুমি বেশি শিখাই নাই কেন? ও শিখিয়াই কইব যে বাবা গান বাজনা হারা। বেশি শিখলে কেউ খালি, বেশি যদি ওই মানে ওইভাবে বেশি পড়াই নাই, আচ্ছা খালি ওই পর্যন্ত রাখছি। তুই জানাজা পড়া শিখবি,
আর মিলাদ কিয়াম পড়া শিখবি আর মোনাজাত করাটা শিখবি। নবীর নামে খারিয়াত দরুদ পড়ায় কেমনি এটা শিখবি। আর আমি মইরা গেলে আমার জানাজার ইমামতি করবি। ওই বেতরিকা লোক ওর বুয়ার সালু দিয়ে হ্যাঁ আমাকে জানা যাইব আসতে পারবো না। ঠিক। তিন কানি নেংটি কেন? আচ্ছা আচ্ছা। ওই আপনি জেনতে আইছেন না ওটাও তিন কানি। ওটার নাম হলো হরনাল, করনাল, মিনাল। আর এগুলা তো আপনি পাবেনই না জীবনে, ওই তত্ত্ব এগুলা আপনি পাবেন না। আপনি আছেন আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ এগুলা শুনলেই খালি নাউজুবিল্লাহ। কিছুদিন আগে একজনে কইছে, একজনে বলছে ফেসবুকের যুগ হন, কয় রসুল নূর নবী প্রতিদিন, নূর নবী তো কই না, আমরা তো নূর নবী কই, রসুল বলে প্রতিদিন 400 বার করে তওবা করছে। এরা আমি কি রসুল কি কই কি? রসুল কোনদিনই পাপ করে নাই, করছে? না। যারা চোর ডাকাত বদমেশ অন্তরে এক কথা মুখে আরেক কথা, ওগো বারবার তওবা করা দরকার। আর আমরা তওবা করছি একবার, পীরের হাতে হাত দিয়ে পড়ো বাবা, তোর মায় রাজি রাজি, বাবা রাজি, তোর স্ত্রী রাজি, দুইজন একত্র হয়েই পড়ছি। মুর্শিদ বলছে পড়ো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। আমার মুর্শিদ বলছিল বাবারে, আজ থেকে অসত্যের ধর্ম ত্যাগ করলি, পবিত্র ধর্ম, সত্য ধর্ম, ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার লক্ষ্যে আমি নায়েবে রসুল আমার হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করলি, আল্লাহকে হাজির নাজির রেখে তোর সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ। এই জন্য তিন কানির রাস্তা চিনেন না, আইসেন কোন দিয়া হেডা চিনেন নামনে। হ্যাঁ এই জন্য সাধুরা তিন কানি সংযমী রাখে, কারণ মিষ্টি যে জীবনে খায় নাই, ও যদি মিষ্টি দেখে মনে হয় মিষ্টি দেখেই বইব। আর আমরা ফকিন্নি রাহি কেন? জেনেই যাই একজন ফকিন্নি রাহি, কারণ আমরা সাধু, ওরা হলো সাইদেননি। আমরা ফকির, আমাকে ঘরের বউ হইলো। আর একটা লোক যে সুর হয় তার বউর কি কয়? শুননি শুননি। আমাকে ফকিন্নি কইলে অসুবিধা কি? আর আপনি গোটারে তো দেহনি যায় না। এমন ঢাকা হ্যাঁ এমন ডাকা ডাকে, হাতে মুজে, পায়ে মুজে, চোখের ভিতরে দেখ মুজে, তারপরেও হ্যাঁ একটা ভিখারি যায় পারে না, ভিক্ষার নিকে গো কত বাড়ি বাড়ি যায়, আর হ্যাঁ গো বাড়তে যায় পারে না, ও গান দিকেই তারে বিদায় করে দেয়। কোনটাই বউ, কোনটা পুরুষ না কোনটা মহিলা, কোনটা শাশুড়ি কোনটা বউ, এটা দিশা পাওয়া না। এগুলা কিন্তু নিন্দা করি না, গীবত করি না, যা কথাই ছিল তাই বলি, যা কথা আসে তাই বলি। আপনার মুখ দিয়াই মারফতি তত্ত্ব ব্যয় করার চেষ্টা করছি আমি, কিন্তু এই পিলিয়া কইছে না নামাজ সর্বক্ষণ, কইছে না কি কইছে, হে কইছে, হেরে কওয়াইছে, কেরা কওয়াইছে? শরীয়ত সরকার। কি কইছে? সার্বক্ষণিক নামাজ। তো এইটা সে আগে শিক্ষা দিবেন, নামাজ সর্বক্ষণই পড়তে হয় না, সালাত বিরত কখনো থাকা যাবে না। আপনি ভালো কাজ করেন ওটাও সালাত, ঠিক কিনা? একটা ড্রাইভারের সালাত আছে, তার যাত্রীকে সে সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দেয়। একটা দোকানদারের সালাত আছে কিনা, এজন্য মাপে কম না দেয়। একটা গোলামের কাজ, গোলামের সালাত,
যেন আমার মনিবের কাজ জানি আমি ফাঁকি। এগুলাই তো আমার কথা, এগুলার শিক্ষা দিলে আমার আর কোনো কথা নাই। আর আমি একটা কথা আপনার আজকে কয়ে যাই, এই যে নাকের দুই ফোঁড়া, একটা আইতেছে আর একটা যাইতেছে, একটা ঠান্ডা একটা গরম, একটা অক্সিজেন একটা কার্বন ডাই অক্সাইড, একটা ঊর্ধ্বগতি আর একটা নিম্নগতি, একটা হলো উপরে আর একটা নিচে, একটা আসে আর একটা ঠান্ডা একটা গরম, এর মধ্যে আছে একটা নারী আর একটা পুরুষ। এগুলা শিখিয়ে দিয়ে ভক্ত 2-4 জন যাই বানাইছেন, অগর শিখিয়ে দিয়ে দিন আসে যায় ঠান্ডা গরম, কম বেশি উপরে নিচে নারী পুরুষ, ঊর্ধ্বগতি নিম্নগতি, শ্বাস প্রশ্বাস, আর আরবিতে বলছে পাঁচ আনফাত। এই প্রত্যেক দমে দমে যেন সে আল্লাহকে স্মরণ করে, একটা দম যেন ভুল না হয়। প্রত্যেক দমে দমে মালিকের স্মরণে রাখতে হবে। আরে কথাটা তো যে কানা, হেও বুঝে যে আমি আল্লাহরে দেখি নাই, আল্লাহ আমারে ঠিকই দেখে। এটা তো একটা 4 বছরের পোলাপানের কথা। এটা হলো সাবজেক্ট ক্লাস 1। এটা সবাই জানে যা আমরা আল্লাহরে দেখি না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখে। আল্লাহ দেখতে কেমন, আল্লাহ কারে কয়, আল্লাহ কি, কোরআন পড়েন নাই? আল্লাহ কইছে আল্লাহুস নুরুস সামাতি ওয়াল আরদ, আল্লাহ হলো আসমান জমিনের প্রজ্বলিত নূর। একটু সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহ। নূর, নূর হলো শক্তি, পাওয়ার, জ্যোতি। এই যে বাল্ব ধরা যায়, বাল্বের ভিতরে যে আলো, আলো কি ধরা যায়? না না, আলো ধরা যায় না, বাল্ব ধরা যায়। এই জন্য আল্লাহ মহান, তিনি হলো সমস্ত কুল কায়নাতের প্রজ্বলিত নূর। সেই নূর যখন আকার ধারণ করে তখন হয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী, নূর নবী। এই জন্য 3 কানি 3 কুনা, হরনাল কর্নাল মিনাল, হ্যাঁ, তারপরে হলো শত রজ তম, আসে যায় অনির্বাণ। এই 3 কানি রাস্তা লেংটি পরে ব্যাগ বানায় 3 কানা 3 কুনা বলে, ওগুলোর মধ্যে থাকে গাজা, আবার থাকে হইলো কত বড় জালিয়াতি কথা কয়, কই কি? হ্যাঁ, কত নারকেলের ই থাকে, আবার থাকে হইলো নারকেল ওই যে পানি খাওয়ারই, আরে মালই পাগলা। এই আজকে তো পাগলারে ওরে ওরে আজকে তো দেহি নে পাগলা করে গেছে, ওরে আজকে ওরে ওরে বাদর পজিশন করতে, এনে থাকলে পরে ওরে বাদর পজিশন করে দিতাম। কারণ গান হইলো আমরা 2 ভাই, ও কনকার স্যামসে, তুই কেন কথা বললি কেনা বয়তি, আমরা 2 জন জামু নাই, তাই কই তুই কি বলা। এখন সামনে থাকতি দেখতি কি করতাম, আমি কিন্তু হেই বাদর পজিশন করে দিতাম। আর রশি সরকার কইতাল চৈতা বেল করে দিব, চৈতা বেল তো তোর করুমি বাদর পজিশনও করে দিতাম। খালি শেষ রাত গান উঠছে, বাইরেও গেছ বাচ্চ বেড়া, ওই যে কলকায় গাজা ওটা দিয়ে ই করছে,
বাজার যখন চলে, যখন আগুন লাল হয় ওই চিমটা দিয়ে নাকি আগুন আচ্ছা এটা চাপ দেয় না খায় না মাহায় না গায়ে দেয় এ জানে কি তাহলে এও খায় এও খায় সঙ্গ টঙ্গ করছে আর কি সাধু সঙ্গ এরাও খায় এরাও খায় তাই মেলা দেখছি গো জানি কিন্তু কমু না আমরা জানি কমু না হ্যাঁ বাবার উপর আর এক বাবা হেরার নাম হলো ইয়াবা হেরাও খায় আরে বাবা রে বাবা এমন খাওয়াই খায় জ্বর একত্র বহে তখন হলো ভাতও চাইব না পানিও চাইব না পানি যখন খাইব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাত নিয়ে বইব হ্যাঁ আর মাহাইব আর খাইব আলহামদুলিল্লাহ কিছু কনে খাওয়ার টাইম টুম নাই ওই একজনে ওই ছোটবেলায় যে মক্তবে যায় না তো হুজুর কই হুজুর আমি কিন্তু অন্য কাউরে কই না আপনি আমাকে বাড়িতে আজকে হাঁসের মাংস পাক করছে ছোট পোলাপান তো ছোট ছোট কইছে তো করছে কি যে হাঁসের মাংস যখন পাক করছে তাহলে আমার নাকি একটু কালকে তো থাকবো না আমি এখনই যাই হ্যাঁ তো ওই ইয়ে কইছে ইমাম সাহেব কইছে যে মেলা দিন ধরে খাই না খাইবার যখন মনে হয়েছে তুমি পরে পইরনি তুমি আগে ছোট পোলাপান ছেলে মানুষ তো কিছু দূরে আয়ে পরে এই মাটির খুঁটির মধ্যে নিয়ে আইছিল মাংস আগে তো ওই যে ই থাকতো তাই না মাটির হাঙ্কি এরকম মেলা আগের কথা তেরে নিয়ে আইছে অল্প একটু মাংস নিয়ে আইছে আসার পথে অর্ধেক রাস্তায় পেশাব আইছে ছোট পোলাপান তো ওরা না থুইয়া গেছে পেশাব করবার দেখে যে কুত্তাই অর্ধেক খেয়াল অর্ধেক কুত্তাই খাইছে পেশাব করতে করতে অর্ধেক তাড়াতাড়ি কুত্তা মানে 10-12 পিস আসছিল তার থেকে 5-6 পিস খাইছে তো কইলো যে না এই কথা আর ইমাম সাহেব রে খাইছে খাই গে জ্ঞান আছে তো তখন হুজুর রেখা দিয়ে ইমাম সাহেব কইলে খান এই যে এটা আমাকে বাড়তে মানুষ রান্না করছিল ওই যে অর্ধেক যে ইয়ে খাইছে এটা কয় না 2 পিস খাইছে না কলে আনবি যদি এত কম আনছ মজা হয়েছে কলে হুজুর মাইরেন না তো আমি তো কম আনছিলাম না আনছিলাম ভালোই কিন্তু অর্ধেক পথে হার পরে আমার তো পেশাব আইছে আমি একটা গাছের নিচে থুইয়ে গেছি পেশাব করবা এই সময় দেখি যে কুকুর আইসে 4-5 খন্ড হাই হাই কি করছ এই কুকুরের আইঠা আমার কাছে নিয়ে আইস ও শুই নে খাওয়া বাদ দিয়ে ওই মাটির যে হানকি ওটা দিছে ফালে আচ্ছা ফালাই দিছে ভেঙে গেছে গা ভেঙে যাওয়ার পর কয় হুজুর এটা কি কাম করলেন এটা ভাঙলেন কে এটা আমাকে দাদি পেশাব করে এটা আমাকে দাদি তো পেশাব করে এটাই আমি আনছি আমাদের লিগে এটা ছাড়া তো হে পেশাব করে না আমি বাড়তে যাই কি করবো বুঝছে তাহলে ওইটা দিয়ে সিদ্ধি ই করা হয় সিদ্ধি চাপ দেওয়া হয় এটা তা না এটা ব্যবহার করছে মাওলা আলী কারিমুল্লাহ অসংখ্য দলিল আছে ব্যবহার করছে কে মাওলা আলী ওর সামনে একটা চিহ্ন ছিল 5টা আঙ্গুলি এই যে 5টা আঙ্গুলি এটাকে বলা হয় শানে পাকে পাঞ্জা
এই যে একটা পাগল নাচলো একটু আগে, হাতে একটা আছে, সাথে একটা ওই যে যেটার মধ্যে পানি খায় ওটাও আছে, ওটা ওটা কি করে, ওই যে উষা করছে, আইগে নিয়ে হাও, আইগে নিয়ে নগদ নগদ ছবি তুলে রাখেন। ওই যে তো এরকম একটা পাঞ্জা রাখছিল মাওলা আলী কারি। পানি খাওয়ার বদনা, বদনার মধ্যে ওই যে পাঞ্জাতনের একটা ছাপ, নগদ নগদ পাঞ্জাতন, পাক পাঞ্জাতন। আমার নূর নবী সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী, মহব্বতের নবী, মায়ার নবী, দয়ালু নবী। এই যে পাগল হয়ে পড়ছে, এই যে পাগল আছে দেখছেন পাঞ্জাতনের, জালালি একেবারে। ওইটা যে বানাইছিল লোহা দিয়া বানাইয়া সামনের অংশে রাখছিল পাকে পাঞ্জা, তো রাখছে হাতে। আমরা যে লাঠি রাখি, কারে জানি জিজ্ঞাসা করছে যে লাঠি দিয়ে কি করে, কইছে যে কুকুর টুকুর আহে। শুনেন, ফকিররা লাঠি রাখে কেন জানেন? কিন্তু মূলের ঘরে সাধক রজ্জব দেওয়ান কইরে বলে গেছে, রজ্জব কয়মর কথা ধর মরণেরই আগে মর, আগে বড়, লাঠি সারো ভাটি ধরো। আমার যেন লাঠিতে ভর না করতে হয়, এর আগেই যেন আল্লাহ আমাকে যেতেই যখন হবে, আমি যখন লাঠিকে ভায়া যেন না করি। খারাপ লাগতেছে, এই জন্য শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। এই যে বাম স্তনের দুই আঙ্গুলি নিচে, আচ্ছা যাক বাবা তুই বয় বয়, মাথায় ব্যথা পাইছে, ঠিক আছে। ও পাগল হলেও কি হবো, ওর নাম হলো খুরশেদ পাগল, ওরা আমি অন্তর থেকে ভালোবাসি। কিন্তু তোরে একটা কথা কয়ে যাই বাবা, তোরে তো আমি চৈতা বেল করবার চাইছিলাম, তার আজকে করলাম না। এরপরে আচ্ছা, এরপরে ফারুকের লগে যখন আমার গান পড়বো, তুই নিচে থেকে কোনো খালি টিপ মাইরে খিস মারবি, এমন খিস মারবি একদম ওই তো একখান করিস না, টিপ মাইরে বয়ে থাকবি, তোর মুখে যেন কোনো সাউন্ড। দেখ আমার পোলাপান একটা সাউন্ড দেয় না, কথা দেখছো? অনেক সারা বাংলাদেশ আমরা গান গাই, সারা বাংলাদেশের যত বড় বড় বয়তি আছে সবার সাথে গান গাই। কিন্তু তুই কইছত না যে ওই থইলার ভিতরে থাকে, হাই হাই রে, কলকি থাকে, গাঞ্জা থাকে, কাটনি থাকে, সুবা থাকে, ওম ভিতক চোখ জায়গা রে, ওই তোকে চোখে কি গ্যাস্ট্রিক হয়েছে নাকি? হ্যাঁ, ফকিরা জামু নয় তাই করুক তো। এই জন্য গোপনে গোপনে এরাও ফকিরি করে, এরাও ফকিরি করে, কারণ জানে। এই জন্য ফকির শুন, একটা হলো কাল সাপ আর একটা হলো অধিসাপ। কয়টা হইল? কাল সাপে কামড় দিলেও মানুষ মরে, মরলেও মানুষ আবার যদি চেষ্টা করে, আল্লাহর রহমত থাকলেও ইচ্ছা করলে মানুষ। অধিশাপ দিলেও খণ্ডন করা যায় যদি কোনো পীর সাপ নজর করে। জীবনে পীর সাপের দিকে কোন নজরে তাকাইস না, জইলা বুড়া মরবি। কাল সাপ, অভিশাপ, পীর সাপ, পীর সাপ যদি কোন নজরে তাকায়, দেখবি যে খালি জইলা বুড়ার শেষ। আমাকে দেশে আসিরে একটা গজবাইবু, শাহজালাল শাহপরান আল্লাহর ওলি কিনা, তারা কি কারো কোনো ক্ষতি করছে? না না। গোলাপ শাহ কোনো ক্ষতি করছে? শাহালি ক্ষতি করছে? ওমর সান ক্ষতি করছে? তাহলে বাংলো কে? এরাই ই করছে। এই জন্য
তোমাদেরকে হাজারবার মাথায় রাখি, কিন্তু আমার কথা হইলো আমার গুরুকে যে নিন্দা করে তার মুখ দেখাও পাপ। আমার গুরুকে যে নিন্দা করে তার মুখ দেখাও পাপ। গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে, যথায় হয় গুরু নিন্দা তথাই না যাইবে। যেথায় গুরু নিন্দা হয় সেখানে আমি যেন না যাই। এই জন্য আপনাকে বলি ভাই, আপনি যেভাবে আজকে পরিচয়টা দিছেন তাতে আমার কোনো খারাপ লাগে নাই, ভালোই লাগছে। এভাবে ধর্ম প্রচার করা দরকার। কারণ হলো আলেমের মধ্যেও কি আছে? ফকির, আল্লাহর ভেদ। আল্লাহ নিজেই ফকিরের ভেদ। এটা কোরআন না, আমি কোরআনের কথা বলি নাই, এটা হাদিস কুদসির কথা। কুদসি মানে বড়, কোরআনের নিকটবর্তী গ্রন্থ যেটা, এটার নামই হাদিস কুদসি। এই জন্য কথা বলা, এই যে বাম স্তনের একটু নিচে লতিফা কাল, আরবিতে কাল বলা হয়, বাংলায় হৃৎপিণ্ড বলা হয়, ইংরেজিতে হার্ট বলা হয়। এর মধ্যে 7টি মুকাম আছে। সোয়াব কলব, জান্নাতুল কল, নুরি কল, শাহাদত কল, আখল কল, মিনাল কল, ওয়াল কল। এর মধ্যে একটা বৃক্ষের নাই, ইহা একটি কলসির নাই। কলসির মুখ থাকে উপরে, পিছনটা থাকে নিচে। এটা কখনো 7টা ছিদ্র, কেউ লেখছে 7টা পর্দা। এর মধ্যে মতান্তর আছে। মতান্তর মানে সব রাবি একটা লেখছে তা কোনো তা না। কেউ লেখছে ছিদ্র, কেউ লেখছে পর্দা, কেউ লেখছে দরজা, কেউ লেখছে জানালা, কেউ লেখছে মকাম। এখানে 7 জন নবী আছে। কয়জন? 7 জন। এর নাম জেরে কদম বলা হয়। জেরে কদম বলা হয়। প্রিয় নবী 7 জন নবীর কদম মোবারক এখানে আছে। এই জন্য কলব যার পাক তার সর্বাঙ্গই পাক। একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কলবেরা পাক করব কি দিয়ে? হ্যাঁ, ওই যে বলা হয়েছে না যে জেরে কদম কালবের দেশে 7 জন নবীর পদ কদম আছে। সাধন জেনে সাধন মার্গে যারা করে সাধন, উথলিবে তার প্রেম তরঙ্গ। প্রেম রসে হয়ে ভঙ্গ, কলবেরই তলদেশে যাই সে তা ধন। লালন সাইজি বলে তাই শিরাই সাইজির বছর। এই জন্য অনেক কথা বলা হইল। 3টা মুকাম আছে। মুকাম হলো 18টা। কয়টা? 5টা একিন, বেলগায়েব একিন, ওয়াল একিন, আইনুল একিন, ময়নুল একিন, হকুল একিন। 5টা জাত। কয়টা? আগুন, পানি, বাতাস, মাটি, নূর। 5 আর 5 কত? প্রেম। 5টা। সক্ষ, সূক্ষ্ম না। অনেক বয়তীরা কয় সূক্ষ্ম, সূক্ষ্ম না। সক্ষ, শান্ত, দাস, বাৎসল্য, মধুর। কয়টা হইল? 5 আর 10 15। আছে হইল শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। কত হইল? 5টা। 5 আর 15 20। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। এই 4 কত হইল? এই 24টা দায়রা। আমি এই দায়রার উপরে দাঁড়াই 1 ঘন্টা গান গাইতে পারবো। 1 ঘন্টা। ওই যত খাতা পাতা আর আমার মাথা। এই জন্য আমি এই দায়রা ব্যাখ্যা করবার গেলে, এক একটা দায়রা ব্যাখ্যা করবার গেলে দায়রা আর একটা আছে। কিন্তু আপনি যে বই পাইছেন ওটা একরকম, আমি পাইছি ওটা সবই যে একরকম। এক হাদিসে লেখছে নবী গায়েব জানেন না। নাউজুবিল্লাহ। আবার কিছু কিছু লোকে বলে নবী
মদিনায় তার কোনো দেহের অস্তিত্ব নাই। একটু নাউজুবিল্লাহ কইলে খুশি হই। নাউজুবিল্লাহ। আমার নবী, প্রিয় নবীজি, নূর নবী, নূর নবী, প্রিয় নবী, তিনি সোনার মদিনা পাকে হাজির এবং নাজির। আমি শরীয়ত সরকার এখান থেকে কি করি আমার নবী অবশ্যই দেখতে পারে। কি বলতেছি তাও জানে, কি গাইতেছি তাও দেখে, কি বলি। আর রসুল পাক নূর নবী বলছে, কোন আল্লাহর বান্দা আমার উম্মত যদি ইয়া নবী সালাম আলাইকা কয়া দাঁড়িয়ে আমাকে সম্মান করে, আমি তারে চিনি, শুধু তারে না তার বাবারেও চিনি, তার বাবারে না তার 14 ফিরি আমি নবী। এই ক্ষমতা নবীর আছে না নাই? আছে। প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, এই জন্য প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, এই জন্য মাওলা আলী ব্যবহার করছে ওই সিমতে, আর কোনা ব্যবহার করছে 3 আলিফ লাম মিম, হা হে হু, শত রজ তম, রাজসিক তামসিক সাত্বিক, আমি তুমি সে, হ্যাঁ, হা হে হু, এই 3 ঘরে হলো খেলা। আপনাকে কি খারাপ লাগছে? শেষ হয়ে গেল প্রায়, মনে হয় 4টা বাজে গেছে। এর পর্যন্ত একটা গান রাখি। আর একটা কথা আছে, যে কথাটা অনেক বড়। 4:40 বাজে গেছে। আর একটা প্রশ্ন আছে, প্রশ্নটা ব্যাখ্যা করতে গেলে অনেক টাইম লাগে। মানব দেহের মধ্যে 18টা মুকাম আছে। লাহুত, নাসুত, মালকুত, জাবরুত, মোকামে হাহুত, মোকামে উরাউল উরাম, মোকামে সুলতান নাসিরা, মোকামে কাপকাউসিন, মোকামে বালা, মোকামে মিসকাতুন, মোকামে মেজবাহুন, মোকামে রুহানি, মোকামে উরাউল উরা, মোকামে আওয়াদুনা, মোকামে মাহমুদা। এরকম 18টা মুকামের মধ্যে 3টা মুকাম হলো শ্রেষ্ঠ। তার একটা মুকামের 5টা করে মঞ্জিল আছে, 3 পাশা। এই 5টা করে তাসির ব্যাখ্যা করবার গেলে আবার অনেক সময় লাগবে। তারপর আমি সংক্ষিপ্ত আকারে করব, একটা গান করব। আর জানো না রে অভ্রান্ত মন, এই গানটা সবাই একটু আবদার করছে। একটা গান আগে গাই, তারপরে জানতে হলে একটা মারফতের গান গাই। জানতে হলে নিগুর তত্ত্ব, মানতে হবে গুরু সত্য। জানতে হলে নিগুর তত্ত্ব, মানতে হবে গুরু সত্য। জানতে হলে নিগুর তত্ত্ব, মানতে হবে গুরু সত্য। নীলান্বিত দেখবি যার সাক্ষাতে মানুষ, নীলান্বিত দেখবি যার সাক্ষাতে রে গোপন পথে। সাধনাশা থাকতে চল মারফতে, সাধনাশা থাকতে চল মারফতে গোপন পথে। সাধনাশা থাকতে চল মারফতে, সাধনাশা থাকলে চল মারফতে গোপন পথে। সাধনাশা থাকলে চল মারফতে লাগে, সাধনাশা থাকলে চল মারফতে গোপন পথে। সাধনাশা থাকলে চল মারফতে। কুলবিল মুমিনিন আরশে সাইরই আছে হাওয়াই মিশে। পঞ্চরসে আদম সুরাতে দেখো, পঞ্চরসে আদম সুরাতে ভালো, পঞ্চরসে আদম সুরাতে। কুলবিল মুমিনিন আরশে সাইরই আছে হাওয়াই মিশে। পঞ্চরসে আদম সুরাতে দেখো, পঞ্চরসে আদম সুরাতে দেখো, পঞ্চরসে আদম সুরাতে। আরে নফসে আল্লাহ, নফসে নবী, নফসে আল্লাহ,
নফসে নবী নফসি নিলেই রবকে পাবি নফসে নবী নফসি নিলেই রবকে পাবি হাওয়া বিবি তিনজনাই একসাথে পাবি হাওয়া বিবি তিনজনাই একসাথে রে গোপন পথে আরে বাবা দরবারে পাক করে তবারও বাড়িতে পাক করলে কয় খিচুড়ি ঠিক কিনা বাড়িতে পাক করলে কয় পায়েস ক্ষীর ওটা যদি আমার অমর পাগলের দরবারে পাক করে ওটাকে সিন্নি বলা হয় ওটা যদি কেউ কিনদেলে বিশ্বাস করে 3 আঙ্গুলি দিয়ে বিসমিল্লাহর সহিত একবার খায় ওর জীবনে একটা রোগ ভালো হয়ে যাবে এমন পবিত্র আমার ফালু চাঁদের দরবারে আমার ওমর চাঁদের দরবারে আমার পাগলি মায়ের দরবারে আমার বৈরাবরের দরবারে আমার সুরেশ্বরীর দরবারে আমার গাউসে পাক মাঝ ভান্ডারীর দরবারে আগে করো আত্মশুদ্ধি বুইলা যাও ওই বিদ্যা বুদ্ধি সাধন সিদ্ধি হবে জ্ঞান চোখেতে তোমার সাধন সিদ্ধি হবে জ্ঞান চোখেতে তোমার সাধন সিদ্ধি হবে জ্ঞান চোখেতে আগে করো আত্মশুদ্ধি বুইলা যাও ওই বিদ্যা বুদ্ধি সাধন সিদ্ধি হবে জ্ঞান চোখেতে তোমার সাধন সিদ্ধি হবে জ্ঞান চোখেতে তোমার সাধন সিদ্ধি হবে জ্ঞান চোখেতে আরে তোমার নয় দরজায় দিলে তালা নয় দরজায় দিলে তালা বন্ধ হবে রিপুর জ্বালা নয় দরজায় দিলে তালা বন্ধ হবে রিপুর জ্বালা খেলবি খেলা আপন ইচ্ছাতে বাবা খেলবি খেলা আপন ইচ্ছাতে রে গোপন পথে সাধনা থাকলে তোমার ভক্তি আছে সাধনা থাকলে তোমার ভক্তি রে গোপন পথে সাধনা থাকলে তোমার ভক্তি বাবা সুশীলে কয় শরীয়ত মিয়া নায়েবে রসুল জানিয়া প্রাণ সপে দাও মুর্শিদের খেদমতে বাবা সুশীলে কয় শরীয়ত মিয়া আরে বাবা নায়েবে রসুল জানিয়া প্রাণ সপে দাও দয়ালের খেদমতে বাবা আরে তুমি থাকতে করো মরার খবর থাকতে করো মরার খবর মাটিতে মিশবে না খবর থাকতে করো মরার খবর মাটিতে মিশবে না খবর হবি অমর নাম রবে জগতে বাবা হবি অমর নাম রবে জগতে রে গোপন পথে বাবা আমরা 2টা ভাই আপনাদের সম্মুখে পালা করলাম পালা গান গাইতে গেলে আমি আপনাদের দোয়া চাই দয়া চাই আশীর্বাদ চাই মালিকের খাস রহমত চাই আমার অমর পাগলার দরবারে আমার পাগলি মা আল্লাহর ওলিরা কখনো মারা যায় না এদের কোনো ভয় নাই বাবা ভয় নাই ভয় নাই আল্লাহর পবিত্র কালামেই তা প্রমাণ করেছে পবিত্র কোরআনেই তা প্রমাণ করেছে এই জগতে দক্ষ ছাড়া কোনো মানুষ নাই বাবা
কারো দুঃখটা প্রকাশ করে, কারো দুঃখটা ছাপাইয়াই রাখে। পৃথিবীতে আমার গোলাম মোস্তফা ফকির, নাসির ফকির, বাদশা ফকির, সরওয়ার ফকির এই অনুষ্ঠানটা করে চরণ ধুলি নেওয়ার লক্ষ্যে, সাধকের চরণ ধুলি, ভক্তের চরণ ধুলি, আশেকের চরণ ধুলি পাওয়ার জন্য কত পরিশ্রম করে টাকা পয়সা খরচ করে। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম বাবা, আপনারা তবারক নিয়ে যাবেন, সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম, চরণ ধুলি চাই। প্রাণের ওমর চাঁদ, যেদিন আমার দেহের প্রাণ পাখি বের হয়ে যাবে আমি যেন তোমাকে দেখতে দেখতেই বিদায় হয়ে যেতে পারি। আমার দেহের প্রাণ পাখি যাইবার কালে আমি যেন আমার ওমর চাঁদকে দেখতে দেখতে বিদায় হয়ে যেতে পারি। আমার ওমর চাঁদ আমি যেন আমার ওমর চাঁদ, তুমি করুণা করো, কৃপা করো, সুদৃষ্টি অর্পণ করো, তোমার রহমতের নজরে তাকিয়ে দেখো। তোমার সরওয়ার তোমার জন্য কাঁদে, তোমার আব্দুর রহমান কাঁদে, তোমার নাসির কাঁদে। তোমার সাথে জন্মের প্রেম নয়, জন্ম জন্মান্তরের প্রেম যেন আবার মুর্শিদ। তোমার সঙ্গে প্রেম করিয়া আমার পরা ধরে নাই ওমর চাঁদ, তোমার সাথে প্রেম করিয়া আমার পরা ধরে নাই। বাবা
তোমারই না মধুর বাড়ি তাই তো বাজা অমর সান তোমার ওই না আরে দয়াল তোমার ওই না মধুর বাড়ি ওরে অমর ভরার বইরা কত সুদি ওই সুর দুনিয়ার অন্য কোথাও নাই। ওরে আমার বুঝবানে না পুরা মনে কি দিয়াতা আরে বুঝাই বুঝবানে না পুরা মনে কি দিয়াতা রে বোঝা আমি আগে জানি কইরা রাখি আমার দেহ তোমার দেখা ও আমি আগেই বলি রাখি আমার দেহ তোমায় লয়ে এ জীবনে অমর সাথ তোমায় লয়ে দয়া তোমায় লয়ে এ জীবনে ভালু বাবা কত বধু আল্লাহ ওদের সুখের রজনী জাগিয়া পোহা তোমায় রহয়া এই জীবনে আরে তোরা এই জীবনে কত কত খুশি আমরা হাসি বাবা তোমায় লয়ে এই জীবনে ও মোর চাল এই জীবনে কত মধুরা কত খুশি আমরা জাগিয়া ওরে আবার দেখলে জানো সেই দিন চিনি পায়া জানো ও না হারাই তোমার দেখলে জানো সেই দিন চিনি পায়া জানো না হারাই আমি আগে গেলি রাখি আবার যাব তোমার দেখা পাই ও আমি আগে গেলি রাখি আবার যাব তোমার দেখা পাই ও আগে নালি রাখলাম করে অমর সান আগেই নালি আগেই নালি রাখলাম করে পাগলি মা
নিয়া যাইও সময় হলে তার তার শনে আমি কেমন করে যাই ওই ওমর খান আগে নালিশ আমি রাখলাম করে থাকলে ভাই আমি আগে রাখলাম করে ও হাসিব বাবা ওমর খান লইয়া যায় সময় হলে যাই তার সঙ্গে আমি কেমন করে যাই ও আগে নালি রাখলাম করে ওমর সান আমি আগে নালি আগে নালি রাখলাম করে তাই তো ওরে বাবা লয়া যাইও সময় ওরে যার তার সনে আমি কেমন করে যা ওরে বাবে বাবুল কবি রহমান রইল তোমার পত্তা গাইব তাই এই গানটি শেষ। কটা বাজছে এখন? ওরে যার শোনে নাই